ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আমেরিকা ও রাশিয়ার মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। এর জের ধরে রাশিয়ার কাছাকাছি এলাকায় পরমাণু সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে আমেরিকা ও নেটোর হুমকি মোকাবেলায় বেলারুশে পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম হাইপারসনিক মিসাইল বসানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। শুধু তাই নয়, নিজেদের সবচেয়ে আধুনিক স্টেলথ যুদ্ধবিমান সু-57 জিরকন শ্রেণীর হাইপারসনিক মিসাইল যুক্ত করেছে মস্কো। এটি এমন একটি মিসাইল যা আগে শুধু রুশ নৌবাহিনীর জাহাজ ও সাবমেরিন থেকে ছোড়া হতো। জিরকন শ্রেণীর এই হাইপারসনিক মিসাইল ঘণ্টায় শব্দের গতির 9 গুণ বেশি গতিতে চলতে পারে। এই মিসাইল সহজেই আমেরিকা ও নেটোর আধুনিক আকাশ প্রতিরক্ষা পদ্ধতি ফাঁকি দিতে সক্ষম। রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই মিসাইল মোতায়েনের তথ্য জানিয়েছেন রুশ বিমান বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আলেকজান্ডার মাকসিমুতসেভ। তিনি বলেন, যে কোনো হুমকি মোকাবেলায় রুশ বহরে থাকা সু-57 যুদ্ধবিমান এখন আধুনিক হাইপারসনিক মিসাইলে সজ্জিত। যদিও কোন মিসাইলটি সু-57 ব্যবহৃত হচ্ছে তা স্পষ্ট করে বলা হয়নি, তবে ধারণা করা হচ্ছে এটি বিমান থেকে ছোড়া যায় জিরকন শ্রেণীর এমন একটি মিসাইল। এই মিসাইল 1000 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর গতি এতটাই বেশি যে এটি শুধু গতি দিয়েই বড় সামরিক জাহাজকে ধ্বংস করতে পারে। ইউক্রেন ভিত্তিক গণমাধ্যম ইউনাইটেড 24 এর প্রতিবেদন অনুসারে সু-57 এর গোপন একটি চেম্বারে এই হাইপারসনিক মিসাইল বসানো হয়েছে, যাতে যুদ্ধবিমানের স্টেলথ বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে। এছাড়া সু-57 এ বসানোর জন্য KH-101 ও KH-102 শ্রেণীর একটি ক্রুজ মিসাইলও ছোট আকারে তৈরি করা হয়েছে, যার পাল্লা প্রায় 3500 কিলোমিটার। যদিও সু-57 এখনও সীমিত সংখ্যক ইউনিটে ব্যবহার করেছে রুশ বিমান বাহিনী, তবে বিশ্লেষকরা বলছেন এই হাইপারসনিক মিসাইল ভবিষ্যতে অন্যান্য রুশ যুদ্ধবিমানেও ব্যবহার করা হতে পারে। সম্প্রতি ইউক্রেন যুদ্ধে রাশিয়া তাদের সু-35 ও সু-57 যুদ্ধবিমানকে 77M নামের নতুন এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করেছে, যা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। সব মিলিয়ে সু-57 যদি সফলভাবে হাইপারসনিক মিসাইল বসানো হয়, তবে এটি হবে বিশ্বের খুব অল্প কিছু যুদ্ধবিমানের একটি, যার মধ্যে একই সঙ্গে স্টেলথ ও হাইপারসনিক হামলার সক্ষমতা থাকবে।